ডরায় না। পৃথিবীর বুকে এমন কোন মানুষ আছে সাপ দেখলে ডরায় না? বেশিরভাগ মানুষই সাপ দেখলে ডরায়। একটা সাপ, দুনিয়ার মধ্যে একটা সাপের ভয়ে রাসেস পাইবার, তার ভয়ে এখন সবাই ইন্তজার। কথা ঠিক নেবে ঠিক? এই সাপটা বেশি মারাত্মক না কবরে আল্লাহ যে সাপটা দিবে সেটা বেশি মারাত্মক? জাহান্নামে সাপ দিয়ে যে শাস্তি দিবেন সেটা কম মারাত্মক না বেশি মারাত্মক? দুনিয়ার সাপের মাথা থাকে একটা অথবা পাকে পাকে দুইটা পাওয়া যায়, তবে খুশি। আর কবরে যে সাপ দেওয়া হবে, জাহান্নামে যে সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে, এটা সাবুরুস, এটার মাথা হবে 7টা। কয়টা? এরপরে সহিহ তারগিবের হাদিসের ভিতরে আছে সাবুনা রুস, কবরের মধ্যে যে সাপ দিয়ে শাস্তি দিবে কোন সাপের মাথা হবে 70টা। জাহান্নামে যে শাস্তি দিবে সাপ দিয়া, কোন সাপের মাথা হবে 7টা, কোন সাপের মাথা হবে 70টা। এরপরে দুনিয়ার সাপটা কিরকম মোটা হয় অনুমান করা যায় কি যায় না? জাহান্নামের সাপ কার? জাহান্নামের সাপ আর কবরের বিষাক্ত সাপ, এটা উটের মতো, উটের গাড়ের মতো মোটা হবে, ওর মাথা হবে উটের মতো। নাউজুবিল্লাহ বলে। এরপরে জাহান্নামে যে শাস্তি দিবে ও বিচ্ছুর মাথাটা হবে ফসরের মতো। কার মতো? ওই সাপটা ও বিচ্ছুটা কত লম্বা হবে? 1 মাস হবে। মুসনাদ আহমদের হাদিস। এরপরে সৈয়দ হেব্বানের 7471 নম্বর হাদিস। আল্লাহু আকবার। কত নম্বর? আন ইবনে আব্দুল্লাহ বিন হারিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিন্নার হাইয়াতিন কামসাল গানাকিল বুখরি তালসাগু হাদুহুন্না লাসাতা ফায়াজিদু হামাতা 40 খরিফা। বা দুনিয়ার বুকে কাউকে যদি সাপে কামড়ায়, একটা নির্দিষ্ট সময় ব্যথা থাকে। আর কবরের সাপে কৌশল করবে, কামড়াবে। জাহান্নামে যে সাপ কামড়াবে সেটার ব্যথা 40 বছর থাকবে। কয় বছর? সাবুনা খরিফা। নামাজ সাহাবী তোমরা গুনাহ করে লিখলেন সাবুনা খরিফা, 70 বছর সাপের ব্যথা থাকবে। কয় বছর? তাহলে দুনিয়ার সাপ থেকে ওই সাপ বড় মারাত্মক। কবরের সাপ থেকে বাঁচা লাগবে। জাহান্নামের বিষাক্ত সাপ দিয়ে শাস্তি যে দেয় সেটা থেকে বাঁচা লাগবে। আমার বেশি পড়ার সময় হয় না, যদি শুরু করলাম। প্রায় 15 থেকে 20 ব্যক্তি আছে যাদেরকে কবরের বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে। জাহান্নামে যাদেরকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে, সেই 15-20 ব্যক্তির ভিতরে যদি আমি থাকি, আপনি থাকেন, বাঁচার দরকার আছে না? নেই। তবে ইস্তেগফার করে ওই অপরাধ থেকে সরে যাওয়া লাগবে। সহ্য হবে? কথা বলে আল্লাহ হেদায়েত দান করুন। কন্যা আমিন। 1 নম্বর তাহলে 15 থেকে 20 ব্যক্তিকে কি বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে। আজকের আলোচনার বিষয় হলো কি? এখন একটু পরে আমরা জিজ্ঞাসা কি কি কইছি। আমরা অন্য মানুষ কইলে কিন্তু খবর আছে, অন্য মানুষ কইলে কি আছে? খবর আছে। অনেক কষ্ট করে আলোচনাটাকে সংগ্রহ করি, আপনাদের কাছে মেসেজটা বুঝিয়ে দিতে চাই। কারণ আমাদের তো যারা আলেম, আমাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, আমার পক্ষে একটা আয়াত হলো বুঝিয়ে দাও। এটা নিজেকে জাহির করার জন্য বলছি না, এই আলোচনা করতে গিয়ে, এই আলোচনাটাকে বাইর করতে গিয়ে গতকালকে আমি 1:30টা শুয়েছি। এরপরে ফজর নামাজ পড়ে বসলাম, একটু আগে এখান থেকে উঠে আসলাম। তাহলে এত কষ্ট করে আলোচনা সংগ্রহ করি, যদি আপনি এটা না শুনে আমল না করেন, সব মিথ্যা। সব কি আমরা নিজের গাটা আজার করি। 1 নম্বর, যাকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে। 1 নম্বর, পৃথিবীর বুকে যত কাফের আছে, বেঈমান আছে, মুশরিক আছে, মুনাফিক আছে। মুনাফিক বিশ্বাসের দিক থেকে মুনাফিক আছে, মুরতাদ আছে। আগে ইমানদার ছিল, বড় কথা কাছে মুরতাদ হয়ে গেছে। অথবা ইমানদার ছিল, মুসলমান ছিল, বেঈমান হয়ে মারা গেছে। আছে না? নেই। এই 5 শ্রেণীর লোক, এরা মারা যাওয়ার পরে কবরে তাদেরকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে। বুখারী শরীফে
এই হাদিসটা মেশকাতে আছে, মেশকাত এবং তারকাতে আছে। মেশকাতে কিতাবুল ইমান, বাবে ইসবাতে আযাবের কবর, কিন্তু এই হাদিসটা আছে 126 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল-খুদরি قال قال رسول الله صلى الله عليه وسلم لا يصلى على الكافر في قوله 99 دينار। কয় আল্লাহ অবশ্যই কবরের ভিতরে 99টা সাপটা লেলিয়ে দেবে। কি দিবে? লেলিয়ে দেবে। তানহাসুহু ওয়া তালদামুহু, তাকে ধ্বংস করতে কামড়াবে। হাত্তা ইয়াকুমু সাআত, কিয়ামত পর্যন্ত। কতদূর? তাইলে কবরতে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেবে। সাপের বেঈমান মুশরিক মুনাফিক বেঈমান হয়ে ইমান নিয়ে যে মারতে পারে না, তাকে শাস্তি দেবে 99টা। কয়টা? একটু আগে বলছি একটা সাপ, কোনো সাপের মাথা হবে 60, কোনো সাপের মাথা হবে 99টা। যদি 7টা হয় তাহলে 7 গুণ 99। যদি একটা সাপের যদি 70টা মাথা হয় তাহলে 99 গুণ 70। আল্লাহু আকবার বলেন না? নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে দাও। বলেন আমিন। قال أن التنين منها نفخ في الأرض ما أنبتت خضرا। এমন বিষাক্ত সাপ, যে বিষাক্ত সাপ যদি জমিনে একবার নিঃশ্বাস ফেলতো তাহলে মা আনবাতাত খদরা, কখনো কোনো গাছপালা কোনো গাছ কিছুই জন্মাতো না। তাহলে দুনিয়ার সাপ থেকে বাঁচার জন্য চেষ্টা আছে, কবরের জাহান্নামের সাপ, কবরের সাপ থেকে বাঁচার জন্য চেষ্টা নেই। তাহলে ইমানের উপর থাকা লাগবে, ইমানের উপর মৃত্যুবরণ করা লাগবে, না হইলে চেষ্টা আছে না। বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দিবে কে? এবার বলেন বর্তমান যুগের ইহুদি যারা, তারা একদিকে মুশরিক আর একদিকে কাফের, কথা ঠিক কিনা? এই জন্য তাদের জন্য সাপের শাস্তি আছে না? নেই। বর্তমান যুগের খ্রিস্টান, তারা একদিকে ইমান, একদিকে মুশরিক আর একদিকে কাফের, কথা ঠিক না? ঠিক। তারা 3 খোদায় বিশ্বাসী, কয় খোদায় বিশ্বাসী? তারা বলে মরিয়ম এক খোদা, ঈসা এক খোদা, আর বর্ষিস এক খোদা, নাউযুবিল্লাহ বলে। এই জন্য তারা একদিকে মুশরিক আর একদিকে কাফের, তাদেরকেও এই সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে। এরপরে আমাদের পাশে যারা আছে তারা একদিকে মুশরিক আর একদিকে ঠিক নেই, তাদেরকেও এই বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে। মুসলমানের ভিতরে যদি কোনো ঈমান না নিয়ে মারা যেতে পারে তাহলে তাকেও এই শাস্তি করা লাগবে। 2 নম্বর, নাম্বার 2, 2 নম্বর তাকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে, সে হলো জালিম। সে কি? ওমান সারা বিমাজালিমি ইবাদাত সাল্লাল্লাহু আলাইহি হাইয়াত বিকবরিহি। খুতবা ইবনে নাবাতা 182 নম্বর পৃষ্ঠা। জালিম যে, জালিমের কবরের সাপ আল্লাহ লেলিয়ে দেবে। এখন জুলুম আছে না নাই? যাতে জুলুম করে হাতে তো হলো জালিম। ঘরে ঘরে জুলুম আছে না নাই? কথা কয় না। বাড়ি বাড়ি জুলুম আছে না নাই? দলে দলে জুলুম আছে না নাই? এক দেশ হয়ে আরেক দেশের প্রতি জুলুম করে, একদল হয়ে আরেক দলের প্রতি জুলুম করে, আছে না নাই? ভাই হয়ে বোনের প্রতি জুলুম করে, বোন হয়ে ভাইয়ের প্রতি জুলুম করে, আছে না নাই? কথা বলে না কেন? এরপরে মা হয়ে মা বাবার প্রতি জুলুম আছে না নাই? সন্তান হয়ে মা বাবার প্রতি জুলুম করে, আছে না নাই? খরচ না দিয়ে জুলুম করা, আছে না নাই? দুর্ব্যবহার করে জুলুম করা, আছে না নাই? চুরি ধরি জায়গাটা নিয়ে নেয়, জুলুম, আছে না নাই? কথা বলে না কেন? দ্রব্য বলে উদ্যোগতি দিয়া জুলুম করে, আছে না নাই? সিন্ডিকেট করে জুলুম করে, আছে না নাই? এরপরে রায়ের সুযোগ না দিয়া জুলুম করে, আছে না নাই? মিথ্যা মামলা দিয়ে জুলুম করে, এরপরে মিথ্যা সাক্ষ্য দিয়ে জুলুম করে, বিবাহিত খোঁজ বলে জুলুম করে, আইটেলে জুলুম করে, জবরদখল করে জুলুম করে, সাদাবাজি করে জুলুম করে। তাহলে যে যেভাবে জুলুম করে, এই জালিমের কবরের সাথে সাপটাকে লিভিয়ে দিবেন কে? 3 নম্বর সুদি। আল্লাহ আমাদেরকে যারা সুদ খায়, কথা কি খায়? জিজ্ঞাইলাম কাকা কেমনে খান? জিজ্ঞাসা আছে কি আসল লড়াই চড়াই খাই আসেনি কাকা, আসেনি গ্রামে গঞ্জের ভিতরে এটা বেশি। হাওলাত দিলে পাওয়া, হাওলাত চাইলে পাওয়া যায় না। এটার কারণও আছে, যদি হাওলাত দেয় এবার হাওলাত টাকা পাওয়ার জন্য জুতা ক্রয় করা লাগে। এই জন্য যখন সময় মতো দেয় না, এই জন্য পাবলিক তখন সুদের দিকে দাবিত হয়, আছে না নেই? কথা বলে না কেন?
এই সুদীর কারবার যারা করে তাদেরকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেবে। আল্লাহর নবী মেরাজে যখন গেলেন, তাফসীর ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 পৃষ্ঠা, আল্লাহর নবী কর আদাইতু আলা কওমিন বুতুনিহিম ফিয়া হাইয়া, আমি এমন একটা কওমের উদ্দেশ্যে জায়গা দিয়া এমন একটা দলের লগে দিয়ে হাঁটলাম, যখন দেখলাম বুতুনিহিম খারজুন কুরামিন খারজুন বুতুনিহিম, বাহির থেকে তাদের পেটটা দেখা যায় বিশাল আকৃতির পেট, এত বিশাল আকৃতির পেট, বাহির থেকে দেখা যায় একেবারে শক্ত পেট, ভিতরে কি আছে সবগুলি দেখা যায়, ভিতরে কি আছে সবগুলি দেখা যায়। দেখলাম ভিতরের মধ্যে বিষাক্ত সাপ, ওরে সবল মারে, কলিজায় সবল মারে, আর লোকটা শিক্ষার মারে। জিজ্ঞাসা করলাম ইয়া কি জিব্রাইল, এরা কারা? তাদের পেটের ভিতরে বিষাক্ত সাপ, ওরে সবল মারে, সে কান্দে, তার কান্নার আওয়াজ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শোনা যায়। আল্লাহর নবী চোখের পানি উঠে দিয়েছে। এরা কারা? ইয়া জিব্রাইল মান হাউলা, ইয়া জিব্রাইল এরা কারা? আল্লাহ নবী বলছেন উলাহা ক্বালা হাউলা আকিলা আকিলাতুর রিবা, এর হলো আপনার উম্মতের সে দল যারা সুদের সাথে জড়িত আছে না নাই। তাহলে সুদের সাথে যারা জড়িত, যারা সুদ খায়, সুদ দেয়, কি বলছি কোন, যারা সুদ খায়, আপনি ব্যবসা করবেন না সুদ করতে দিবেন, আপনার বাসায় গিয়ে ঢেললে আপনি এত বড় ব্যবসায়ী হওয়ার দরকার থাকে না। সুদের সাথে কেন কারবার করবেন? সুদের সাথে কারবার করিলেন ব্যবসা করতে আপনাকে কইছি, সুদের সাথে কারবার করে 10টা দোকানের মালিক হওয়ার জন্য আপনারা কি বলছে? যারা সুদ খাইবে, যারা সুদ দেবে, উভয়ের জন্য সাপের শাস্তি, বিষাক্ত সাপের শাস্তি রেডি করে দিয়েছেন কে? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। এরপরে 4 নম্বর, যাকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দিবে, যার অর্থ সম্পদ আছে কিন্তু যাকাত আদায় করে না, আছে না নাই? কথা বলে না কেন? তাদের সাপ সম্পদটাকে বিষাক্ত সর্পে পরিণত করা হবে, ওই সাপটা তার গলায় ঝুলাই দেওয়া হবে। ওই সাপটা তার গলা ঝুলাই দেওয়ার পরে এটা গলার মালা হয়ে যাবে। যে সম্পদের যাকাত আদায় করা হয় নাই, সে সম্পদ তার এটা গলার মালা হবে। সাপ দিয়া মালা, কি দিয়া? আমি আন্দাজি বলছি না, আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফের 1403 নম্বর হাদিস, আন আবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم من فلم يؤدي زكاته مثل له ماله شجاعا, যার সম্পদ আছে কিন্তু যাকাত আদায় করেনি, যাকাত সেটা বিশাল আকৃতির সাপে পরিণত করবে। আকরাউল জাবিবাতা, ওই সাপের মাথার মধ্যে 2টা দাগ থাকবে। কয়টা? ইউতাউইকুহু ইয়াউমাল কিয়ামা, ইউতাউইকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে লেলিয়ে দেবেন। নাউযুবিল্লাহ কর, তাকে শাস্তি দিতে থাকবে। ইয়াকুযু বিলিহজামাইতি আয়ানি বিশিদকাইহি, কিয়ামত পর্যন্ত তার গলার মধ্যে ঝুলিয়া তার গালের মধ্যে কামাবে। এই গালে 100 বল দিবে, এই গালে দিবে 100 বল, অনবরত দিতেই থাকবে। দিয়ে বলবে আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, আমি হয়ে বললাম তোমার শেষ সঞ্চিত সম্পদ, যেটার তুমি জমা করে রাখলে কিন্তু যাকাত আদায় করো নাই। আছে কি টাকা? এই বাজারের কতজন ব্যবসায়ী আছে হিসাব করে যাকাতটা দিছে নাই? লুঙ্গি কোকা দিছে, দিলে দিছে, না দিলে নাই। তারা যারা যাকাত দেন না, তারা বিষাক্ত সাপের শাস্তির জন্য রেডি থাকা লাগবে। 5 নম্বর হলো যারা অন্যায়ভাবে, হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস কেরাম বলেন, যারা অন্যায়ভাবে অপরের সম্পদ গ্রাস করে, আছে না নাই? মিথ্যা মামলা দিয়ে গ্রাস করে, আছে না নাই? জোর জবরদখল করে গ্রাস করে, আছে না নাই? যারা অন্যের সম্পদ দখল করে, অন্যের মাল খায়, অন্যায়ভাবে খায়, রাষ্ট্রের সম্পত্তি চুষে খায়, আছে না নাই? দুর্নীতি করে খায়, আছে না নাই? কিয়ামতের ময়দানে সাপগুলো সুদর সাপ হয়ে তার গলায় ঝুলে দেওয়া হবে। গলায় ঝুলে দেওয়ার পর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটা অন্যায়ভাবে তুমি দুর্নীতির মাধ্যমে জোর করে তুমি দখল করে জোর করে অর্জন রেডি থাকে, আছে না নাই? তাহলে যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, এরা সাপের কামড় খেয়ে ফেললে রেডি থাকার দরকার আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক। এটা আমি বলছি না, এই ব্যাপারে আল্লাহ কি বলছেন দেখেন। সুবহানাল্লাহ, সূরা আল ইমরান 180 নম্বর আয়াতে বলছে
180 নম্বর আয়াত বলেছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা আল্লাহু আকবার। যারা কৃপণতা করে, যারা যাকাতটা দিল না, কি দিল না? যাকাতটা দিল না, সায়ুতাওয়াকুনা বিহি মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে এটা হয়ে যাবে গলার বেড়ি, ফাঁসির রশি। গলার বেড়ি, ফাঁসির কি? কত গলার বেড়ি, ফাঁসির রশি। তাহলে বিষাক্ত সাপের সবল নেওয়ার জন্য রেডি থাকেন। আল্লাহ হেদায়েত দিন। 6 নম্বর বেনামাজি ইমাম আয-যাহাবী তার কবিরা গুনাহ গ্রন্থের ভিতরে লিখলেন যে বেনামাজি মারা গেলে কবরে তিনটা শাস্তি হয়ে যাবে। কয়টা? একটা হলো জুলমাতুল কবর, তার কবরটা অতি অন্ধকার হয়ে যাবে। অজয়ু, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। কবরের মাটি এমন ভাবে সিফা দিবে কানের হাড় বাঁড়ের পেয়ের সাথে মিশে যাবে। এরপরে বিষাক্ত সাপ তার সবল মারবে। তারা রেগুলারলি নামাজ পড়ে না, রেগুলার নেই। তাহলে নামাজ কি ফাঁকে ফাঁকে না রেগুলার? সিজনে নামাজ, সিজনে নামাজ আছে না নাই? সিজন আইলে নামাজ, সিজন আইলে হাজার আছে না নাই? সিজন শেষ মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই। সিজন এলে সালাম আলাইকুম ভোটার ভাই, সিজন গেলে সাদা কিচ্ছু নেই, কথা কয় না। এরকম সিজনে নামাজ পড়লে সাইব, রেগুলার নামাজি হওয়া লাগবে, নাহলে বেনামাজি মারা গেলে বিষাক্ত সাপের সবল নেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। এরপরে 7 নম্বরের যারা কোরআন থেকে এরাজ বিল কোরআন, যারা কোরআন থেকে বিমুখ হবে, যারা কোরআন থেকে তাদেরকে শাস্তি দেওয়া হবে, সাপের শাস্তি। নাউজুবিল্লাহ। সূরা তাহা 124 নম্বর আয়াত, ওমান আরাদা আন যিকরি ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার কোরআন থেকে বিমুখ থাকবে, না পড়ে বিমুখ আছে না নাই, না বুঝে বিমুখ, কোরআনের পক্ষে রায় না দিয়ে বিমুখ, কোরআনের আইনগুলি চালু না করে বিমুখ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোরআন দিয়ে না চালায় কোরআন থেকে বিমুখ, কথা ঠিক নেবা ঠিক, বিচারক কোরআন দিয়ে বিচার না করে বিমুখ, বাবা সন্তান থেকে কোরআনটাকে বুঝাইবার মতো না বুঝাইয়া না শেখাইয়া বিমুখ আছে না নেই। ও যেভাবে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে কিয়ামতের ময়দানে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হওয়া লাগবে, কবরের কঠিন শাস্তির মুখোমুখি হওয়া লাগবে, বিষাক্ত সাপের সবল খাওয়া লাগবে। লেখেন যে তাকে বিষাক্ত সাপ দিয়ে কি করা? তাহলে যারা কোরআন থেকে বিমুখ, কোরআন থেকে কাছে না কোরআন থেকে দূরে, সরা বলেন না কেন? যারা কোরআন থেকে দূরে সরে যাবে, তারা তাদেরকে যারা কোরআনের শিক্ষা থেকে দূরে থাকবে, সন্তানকে কোরআন থেকে দূরে রাখবে, আছে না নাই? তাদের কবরের মধ্যে বিষাক্ত সাপ দিয়ে আক্রমণ করা হবে। একটা হলো দরকার, তাদের জীবনটা হবে দুর্বিষহ, সুখী, পয়সা বড়ির অভাব নাই, তবে সুখ নেই। কি নেই? পয়সা বড়ির অভাব নাই, তবে কি নেই? সুখ নেই। মারা যাবে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। এরপরে সাপ রাখবে, 8 নম্বর হইলো বকি, বিষাক্ত সাপ দিয়ে তাকে শাস্তি দিবেন, সে হইল বকি। সে হইল কি? এবার হাত দিকে নেন, টেনশন নিয়ে আপনারা বকি বলতে কি বুঝেছে? একজন কি বলতে কি বুঝেন? সংক্ষেপে ন খাইলে বাংলা কর, মানি খায়ও না, খাবায়ও না, খরচ করে না, শক্ত এই ননি হাতুডান। কি হলো 5 ব্যক্তি, কি হল কয় ব্যক্তি? সবাই বলেন কি হল কয় ব্যক্তি? যে হিসাব করে যাকাত দেয় না, সে হলো কি ফল বকিল। সে হলো কি ফল বকিল। যে নবীর বকিল সে পড়ে না, সে হলো বকিল। যে সালাম দেয় না, সে হলো বকিল। যে দান করে না, সে হলো বকিল। যে নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, সন্তানের প্রয়োজনে, মা বাবার প্রয়োজনে খরচ করে না, সে হলো বকিল। এই 5 প্রকার বকিলকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেবে। আসেনি কাকা? তাহলে যে
যাকাত দেয় নাই তার সাপ দিয়ে শাস্তি দেওয়া হবে। যে মা বাবার জন্য প্রয়োজন মতো খরচ করে নাই সে সন্তানটাকে বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দেবে। আসেনি কাকা, আসেনি একটা ঘুম দেয়, একটা ঘুম দেয়, একটা ঘুম দেয়, একটা ঘুম দেয়, একটা ঘুম দেয়। আমি বলি না, আল্লাহ নবী বলছেন 3546 নম্বর হাদিস, আল বাকিউল্লাযী যুকিরাত লাহু ফালাম ইউসাল্লি আলাইহা, সে সবচেয়ে বড় বকিল যে আমার নাম শুনবে তারপর দুরূদ পড়ে না, আছে না নাই? তাহলে এই বকিলের জন্য সাপের শাস্তি রেডি রেখেছেন কে? ওয়া ইন্না আবখালান নাস মান বাকিলা বিসসালাম, বাইহাকী শরীফের হাদিস এবং মিশকাত 8 নম্বর হাদিস। সে সবচেয়ে বড় বকিল যে সালাম দেয় না, সে কি? তাহলে যে সালাম দেয় না, অহংকার বশত সালাম দেয় না, এরকম মানুষ আছে না নাই? সালাম খাইতে চায়, দিতে চায় না, আছে না নাই? তার জন্য সাপের শাস্তি রেডি রেখেছেন কে? আল্লাহ এই জাতির হেদায়েত দান করুন। দিনের কথা দান করে না, এই বকি দিনের কথা দান করে না, দিনের কথা, দিনের কথা পোস্টার একটা গেলে হাতে আধা ঘন্টা ধরে ওয়াজ করবো, ইয়ারটি আজকে দিন তাও আসলে না, দিনের পথে দান করে না, সেও বকিল। এই বকিলের জন্য বিষাক্ত সাপের শাস্তি রেডি রেখেছেন কে? 9 নম্বর শাস্তি হইল, 9 নম্বর শাস্তি সুইল ফল, সুইল অসৎ চরিত্র, চরিত্র ভালো না চরিত্র খারাপ, জিনেবে বিচারে লিপ্ত, মিথ্যা কথা বলে, দোকামি করে, প্রতারণা করে, মালে বেজার দেয়, আছে না নাই? কথা বলে না কেন? কথার জন্য শাস্তি রে, সাপের শাস্তি রেডি রেখেছেন কে? হাদিসটা মুসনাদ আহমদে আছে, মুসনাদ হাকিমে আছে, চতুর্থ খণ্ড 593 নম্বর হাদিস। এই ধরো 9 নম্বরে ইজাউন নাস, মানুষের কষ্ট দেয়, আসেনি ভাই? মানুষকে কষ্ট দেয়, এরকম আছে না নাই? তাদের যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষকে কষ্ট দেয়, যেভাবে দেয় এই কষ্ট দেয়, যারা বিষাক্ত সাপের শাস্তি রেখেছেন কে? হাযিল হাইয়াতু ওয়াল আকারিল ইন্নামা তুসাল্লাতু আলা মান সুল্লিত আলাইহি ফিদ দুনিয়া আল বাকিল ওয়া সুইল ফল ওয়া ইজাইন নাফস। সৈয়দ ইবনে 7671 নম্বর হাদিস। এই তিন শ্রেণীর লোক বকিল তো অসচরিত্র, যারা মানুষকে কষ্ট দেয়, তাদের জন্য বিষাক্ত সাপ দিয়ে শাস্তি দিবেন কে? এমন বিষাক্ত সাপ, যে বিষাক্ত সাপ যদি একবার সবল মারে 40 বছর পর্যন্ত ব্যথা থাকবে। 40 বছর পর্যন্ত ব্যথা থাকবে। দুনিয়ার বুকে যত বিষাক্ত সাপ তারে কামড় দেয়, ওই বিষাক্ত সাপ কামড় দেওয়ার পরে শরীর থেকে পুষ্পগুলি বসে পড়বে না, কিন্তু ওই বিষাক্ত সাপ যখন কামড় দেবে শরীর থেকে পুষ্পগুলি বসে বসে পড়ে যাবে। হাড্ডি আলাদা, পুষ্প আলাদা। কিন্তু এই সাপ থেকে বাঁচার জন্য তো কোনো চেষ্টা নেই। এতে মানুষের কষ্ট দেয়, আছে না নাই? ভাষা খারাপ ব্যবহার করে কষ্ট দেয়, থাপ্পড় দিয়ে কষ্ট দেয়, মিথ্যা মামলা দিয়ে কষ্ট দেয়, মিথ্যা সাক্ষ্য দিয়ে কষ্ট দেয়, আইল ঠেলে কষ্ট দেয়, আছে না নাই? জবরদখল করে কষ্ট দেয়, আছে না নাই? তারপরে বিবাহের মধ্যে খোঁজ বলে কষ্ট দেয়, অতিরিক্ত ট্যাক্স নিয়ে কষ্ট দেয়, অতিরিক্ত ব্যাট আদায় করে কষ্ট দেয়, অতিরিক্ত করারাম করে কষ্ট দেয়, অতিরিক্ত বিল নিয়ে অতিরিক্ত বিল ফেড করে কষ্ট দেয়, আছে না নাই? বিদ্যুৎ বিল অতিরিক্ত, আছে না নাই? কথা বলেন না কেন? সিন্ডিকেট করে কষ্ট দেয়, গ্রুপের মূল্য বাড়াইয়া দিয়ে কষ্ট দেয়, রায় না দেওয়ার সুযোগ না দিয়ে কষ্ট দেয়, রায়টা ছিনিয়ে নিয়ে কষ্ট দেয়, আছে না নাই? তাহলে যে যেভাবে কষ্ট দেয়, কষ্টদাতার জন্য এই বিষাক্ত সাপের শাস্তি রেডি রেখেছেন কি? আমনে মরু ভালে এই মরুগের দুর্গ্রাণ আছে না নাই? এমন জায়গায় ভালো লাগবে যেখানে দুর্গ্রাণ বাহিরে চলে যাবে, মানুষ কষ্ট পাবে না। এমনি রাস্তা হাঁটিয়ে দিছে মরুগের দোকান। এখন রাস্তা দিয়ে যে যায় সেইভাবে নাক দিয়ে ধরা লাগে, আছে না নাই? এইভাবে কষ্ট, দুর্গন্ধ দিয়ে যে কষ্ট দিলেন, আপনার জন্য বিষাক্ত সাপের শাস্তি রেডি রেখেছেন কি? কোনোভাবে কষ্ট দেওয়া, কোনোভাবে কষ্ট দেওয়া, ময়লা তুফানির হাতে হালায়, আসেনি? কথা বলে না কেন? আছে 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 আছে। আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক না। আমি